তো বন্ধুরা, এই হলো সেই কন্ট্রোলারটা। এটা আমি খুলেছি, দুটো জায়গায় কাজও করেছি। এটার প্রবলেম হলো কিছুক্ষণ চলবে, চলার পরেই ওর যে 14 ভোল্টটা আছে 14 ভোল্টটা কমে যায় এবং 14 ভোল্টটা 3-4 ভোল্ট হয়ে যায়, 5 ভোল্টটা 1.5 ভোল্ট 2 ভোল্ট হয়ে যায়। চলুন বন্ধুরা, এটা আমরা খুলি। এটা আমি অলরেডি খুলেছি, কাজ করেছি। এবার লাস্ট কাজটা আমরা করব বন্ধুরা, চলুন দেখতে থাকুন। তো প্রথমত আমরা কন্ট্রোলারটা খুলে নিই বন্ধুরা। এই যে বন্ধুরা, আমরা কন্ট্রোলারটা খুলে নিয়েছি। এই যে, তো এবার আমরা একটা বোর্ডটাও বের করে নিই বন্ধুরা। এই হলো বন্ধুরা, এই হলো এর অবস্থা। দেখুন, এটা বর্তমানে আমার 14 ভোল্ট স্টপ হয়ে আছে। 14 ভোল্টটা কমে গেছে, আর 5 ভোল্টটাও কমে গেছে। এর মূলত আমি আমি যে রেগুলেটর আইসিটাও কাজ করেছি। আমি এই যে ট্রানজিস্টরটা এটাও চেঞ্জ করেছি। এখন আমি যদি আমার রেগুলেটর আইসিটা এর কোনো পায়ে পালস করি, তাহলেই এর কাজ শুরু হয়ে যাবে। এই হলো এর ঝামেলা। কোনো জায়গায় পালস হলে অনেক সময় কাজ শুরু করে দেয়। এই যে বন্ধুরা, কাজ শুরু হয়ে গেছে। এখানে আমি পালস করছি, এটার কাজ শুরু হয়ে গেছে। এখন আবার চলবে। কিন্তু এর সমস্যাটা মূলত এই সিপিইউ থেকে হচ্ছে, কারণ রেগুলেটরের সঙ্গে পুরো সিপিইউর সংযোগ। সিপিইউ এই সমস্যাটা মূলত হয় দীর্ঘদিন সেন্সর মারি খাওয়া থাকা অবস্থায় গাড়িটা চালাইলে, বা সেন্সর শর্টিং অবস্থায় দীর্ঘদিন চালাইলে। কিছু ধ্যাত্রা মার্কা ড্রাইভার আছে যারা খুব অল্পের মধ্যে গাড়ির কাজ করায় না। তো বন্ধুরা, দেখলেন যে চোখের সামনেই যেই আমি এখানে পালস করছি, কাজ করা শুরু করেছে। এটা কতক্ষণ চলার পরেই আবার এই ঝামেলাটা আসবে। তো চলুন বন্ধুরা, আমরা সিপিইউটা চেঞ্জ করে ফেলবো। যেহেতু এটা চেঞ্জ করা হয়ে গেছে, এটা চেঞ্জ করা হয়ে গেছে, এখন আমরা সিপিইউটা চেঞ্জ করে ফেলবো। এই যে বন্ধুরা, আবার দেখুন, এই যে জ্বলে আছে, কাজ করতেছে না। এই হলো অবস্থা। এই হলো এর রোগ। এই রোগ খুব খারাপ বন্ধুরা। এখানে মানে মানে বড় বড় সিনিয়র মেকানিকরা এখানে ধরা পড়ে যায় এসে আর কি। এখানে ধরা পড়ে যায়। আবার দেখেন, এখানে আমি পালস করব, ও চালু হয়ে যাবে আবার। এখানে পালস করলেই, অনেক ক্ষেত্রে এটা চালু হয় না, এখানে পালস করলেই এটা চালু হয়ে যায়। এই যে দেখুন বন্ধুরা, কী অবস্থাটা, মানে আবার চালু হয়ে গেছে। এখানের এই সিপিইউটাই প্রবলেম। এই প্রবলেমটা খুব খারাপ। এই প্রবলেমগুলি খুব খারাপ। তো বন্ধুরা, আমরা সিপিইউটাই চেঞ্জ করে দেবো শেষ পর্যন্ত। যেহেতু আমি এটাও চেঞ্জ করেছি, সিপিইউ চেঞ্জ করব। আর পাশে আমি অন্য আরও কিছু পার্টস চেঞ্জ করব বন্ধুরা। যেহেতু প্রথমত আমি সিপিইউটা খুলিনি, কারণ সিপিইউটা কিছু দেখার থাকে, কারণ সিপিইউটা খুব সহজে নষ্ট হয় না। আর সেজন্য আমি এটা চেঞ্জ করেছি। এখন আমার যা যা চেঞ্জ করার আমি চেঞ্জ করে নেব। তো চলুন বন্ধুরা, আমরা এগুলো চেঞ্জ করে নিই। তো বন্ধুরা, আমরা এর সিপিইউটা এখনও চেঞ্জ করিনি। আমি এখনও চেঞ্জ করিনি। আমি একটা জিনিস দেখাই বন্ধুরা। এই যে দেখুন, আমি যদি এই G1 পা শর্ট করে ধরি, তাহলে কিন্তু এই যে দেখুন বন্ধুরা, এটা জ্বলে থাকে। এই যে জ্বলে থাকে। তাহলে কি বুঝলেন, আমার জিয়ানটাও তো খারাপ থাকতে পারে বন্ধুরা। তো এবার বুঝে নেবেন আমি কি করছি। আরও বিস্তারিত জানতে হলে চ্যানেল তো সাবস্ক্রাইব করেন না আপনারা, জটিল জিনিস দেখাইতে তো ইচ্ছা করে না। চ্যানেল সাবস্ক্রাইব করেন, পার্সোনাল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, হার্ট সম্পর্কে আরও আলোচনা হবে। তো বন্ধুরা, এ পর্যন্তই। এই যে বন্ধুরা, কন্ট্রোলারটা চলছে। এই যে
এর প্রথমত হয় কি 14 ভোল্ট ডাউন হয়ে যায়, কতক্ষণ চলার পরে 14 ভোল্টটা ডাউন হয়ে যায়, 2 ভোল্ট 3 ভোল্ট হয়ে যায়। তো এখানে এই যে আমি এটাকে রেগুলেটর আইসি বলি, এই রেগুলেটর 8 পিনের যে রেগুলেটর আইসিটা আছে এটার সঙ্গে সিপিউর সরাসরি সংযোগ, এটা না থাকলে সিপিউটাকে কন্ট্রোল করে 14 ভোল্ট পর্যন্ত সুইচিং করেও। যাই হোক, প্রথমত আমি এটা এবং রেগুলেটর আইসিটা চেঞ্জ করে দিছি, তারপরেও সেই একই অবস্থা। এবার আমি রেগুলেটর আইসি না, আমি এই G1, এখানে যে G1 দুটো আছে, G1 দুটো আমি চেঞ্জ করে ফেলেছি। আশা করি ঠিক হয়ে গেছে আমার কন্ট্রোলারটা। তো বন্ধুরা, এই সমস্ত কেস খুবই জটিল, মানে নতুনদের পক্ষে তো খুবই, এরা নতুনরা এই সমস্ত কেস হলে এরা বডি শেষ করে ফেলবে, তারা এই জায়গা ওই জায়গা এই জায়গা ওই জায়গা, মানে খুঁজতে খুঁজতে বডি শেষ, মানে পুরো বোর্ডটাকেই ড্যামেজ করে ফেলবে। যারা মোটামুটি এই কাজবাজ সম্পর্কে দীর্ঘদিন জড়িত, যারা অনেক দিন ধরে কাজবাজ করে, তারা মোটামুটি এই বোর্ডগুলো ঠিক করতে পারে। কিন্তু নতুন যারা নতুন মানে আদা পুরান যারা, তাদের পক্ষে অনেক সময় এই বোর্ডগুলো তারা উঠাইতে পারে না। এই যে বন্ধুরা, এটা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা, মোটামুটি 14 ভোল্ট এবং 5 ভোল্ট সম্পর্কে একটু আলোচনা করলাম আর কি, যে কোন জায়গায় প্রবলেমটা হলে। এখানে একটা আমার এখানে যে রেজিস্ট্যান্টটা আছে, এই রেজিস্ট্যান্টটা, এখানে একটা রেজিস্ট্যান্ট আছে, এই রেজিস্ট্যান্টটা যদি কেটে থাকে তাহলে 14 ভোল্ট চালুই হবে না, কোনো ভোল্ট 14 ভোল্টের দিকে যাবেই না, টোটাল স্টপ হয়ে থাকবে এটা যদি কেটে দিয়ে থাকে। আর এটা যদি নষ্ট হয়ে থাকে তাহলে আপনার 14 ভোল্টের জায়গায় 50 ভোল্ট 60 ভোল্ট চলে যাবে, মানে এই রেজিস্ট্যান্ট কনভার্ট হয়ে এখানে 4-5 ভোল্ট ডাউন হয়, মানে পুরো ভোল্টেজটাই 14 ভোল্টের দিকে চলে যাবে। যদি এটা নষ্ট হয়ে যায় থাকে তাহলে 3 পাই সমান ভোল্টেজ দেখাবে। আর এই রেজিস্ট্যান্টে যদি কেটে গিয়ে থাকে তো 14 ভোল্ট সেকশনে কোনো ভোল্টেজই পাস হবে না বন্ধুরা। তো ঠিক আছে বন্ধুরা, আজকে পর্যন্তই। আর বাংলার সিংহ সম্পর্কে তো আলোচনা আছেই, একটু দেখে যাবেন বন্ধুরা। বাংলার সিংহই। আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওলাদার অটোস থেকে বলছি। এই যে দেখুন, বাংলার সিংহ, এর গ্লেজ দেখুন বন্ধুরা, বাংলার সিংহের মতোই বন্ধুরা। এই যে দেখুন, এর সর্বোচ্চ ডায়া, বাংলাদেশের সর্বোচ্চ ডায়া 4 ইঞ্চি ম্যাগনেট পর্যন্ত আপনারা এটা চার্জ করতে পারবেন। ডাটাই ম্যাগনেট নয়, 4 ইঞ্চি, ডাটাই ম্যাগনেট হলো 3 ইঞ্চি, আপনারা 4 ইঞ্চি ম্যাগনেট, 4.25 ইঞ্চি ম্যাগনেট পর্যন্ত চার্জ করতে পারবেন। সর্বোচ্চ ডায়ার হেড বন্ধুরা, সর্বোচ্চ ডায়ার বন্ধুরা। এই যে বন্ধুরা, চার্জিংয়ে তুলে দিলাম, দেখুন বাংলার সিংহ। দেখুন বন্ধুরা, এর ভেতরটা দেখুন একদম স্পষ্ট, এর ভিতরে গ্লাসটা দেখুন বন্ধুরা, স্পষ্ট। আমি বারবার বলবো, আপনার কষ্টার্জিত পয়সা দিয়ে মেশিন কিনবেন, দেখে শুনে বুঝে কিনবেন বন্ধুরা। মিথ্যের নাটক, মিথ্যার ঝুরি শুনে আপনারা ভুল মেশিন কিনবেন না বন্ধুরা। এই যে দেখুন, 16 প্লাসে মেরে দিন, 16 প্লাসে মেরে দিন বন্ধুরা, মেরে দিন। এতদিন যারা মিথ্যার ঝুরি, মিথ্যার নাটক সাজানো কথায় পড়ে ঠকেছেন, ঠকার দিন শেষ বন্ধুরা। এই যে দেখুন, সম্পূর্ণ স্পষ্ট, এর ভিতর খুলে দিয়েছি, সম্পূর্ণ স্পষ্ট। এবং আরও একটা ব্যাপার বন্ধুরা, এই ক্যাপাসিটারগুলো সম্পূর্ণ আমেরিকান ক্যাপাসিটার এবং ড্রাই ক্যাপাসিটার বন্ধুরা, লিথিয়াম ক্যাপাসিটার। এটা আপনি কেটে ফেলবেন, এটা কেটে ফেললেও ও কাজ করবে, 10 বছর চালাতে পারবেন বন্ধুরা, মিনিমাম 10 বছর। এর নিচে কোনো ডিস্টার্ব আসবে না বন্ধুরা, ক্যাপাসিটার যাবে না এবং এগুলো ফাটে না বন্ধুরা। এক ধরনের ক্যাপাসিটার আছে লিথিয়াম, তেল দেওয়া ভিতরে, আপনার মানে লিকুইড তেল দেওয়া ভিতরে, এগুলা অল্প দিনের মধ্যেই ফেটে যায় বন্ধুরা, আপনার কার্যক্ষমতা কমে যায়, যত দিন যায় তত কার্যক্ষমতা। আপনারা লিথিয়াম ফসফেট ব্যাটারি সম্পর্কে অনেকের ধারণা আছে বন্ধুরা, এটা সম্পূর্ণ লিথিয়াম লিকুইড দেওয়া নাই এর ভিতরে, সম্পূর্ণ শুকনো ক্যাপাসিটার, ড্রাই ক্যাপাসিটার। এ বছরের পর বছর চলতে থাকবে, কোনো ডিস্টার্ব আসবে না বন্ধুরা। তাই আর ঠকার দিন শেষ। এই যে বন্ধুরা, মেরে দিন, ব্যাস মেরে দিন, সম্পূর্ণ স্পষ্ট। ঈদের পরে ধামাকা আসতেছে বন্ধুরা, এই যে ধামাকা আসতেছে, 2500 ভোল্ট বাংলাদেশে এই প্রথম।
এবং আরও একটা ব্যাপার বলি, একমাত্র হাওলাদার অটোসেই আপনারা আনকমন মডেল দেখতে পাবেন বন্ধুরা, আনকমন মডেল দেখতে পাবেন। একটা কপি করবেন অসুবিধা নাই, পরে দেখবেন আর এক কপি দাঁড় করছি, মানে আরেকটা দাঁড় করাইছি, ও কপি করতে করতে আপনাদের জীবন শেষ, মানে কোনো সিস্টেম নাই। এটা কপি করবেন, এটা বাদ দিয়ে দেবো, নতুন নিয়ে আসবো। একমাত্র হাওলাদার অটোসেই আপনারা নতুন মডেলের মেশিন দেখতে পারবেন বন্ধুরা। এই যে দেখুন 2500 ভোল্ট, এদের পরে ধামাকা আসতেছে, ধামাকা, এবং সম্পূর্ণ স্পষ্ট। আমি ভিতর খুলে দিয়েছি, কোনো মিথ্যার কিছু নাই বন্ধুরা, একদম পরিষ্কার। ঠকার দিন শেষ বন্ধুরা, কোনো মিথ্যার ঝুরি নয়, কোনো মিথ্যার নাটক নয়। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সবাইকে ঈদ মুবারক।